শুভেন্দু দিলীপ এক হলেন, কাঁধে কাঁধ রেখে লড়াইয়ে নামলেন একসাথে। শুক্রবার একজন পদহীন নির্বাচিত জনপ্রতিনিধি নন এমন একজনের মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। কারণ নামটা দিলীপ ঘোষ, একদা বিজেপির রাজ্য সভাপতি, মেদিনীপুরের সাংসদ। গত পরশু খড়গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়ে মহিলাদের সঙ্গে গণ্ডগোলে জড়িয়েছিলেন, যা নিয়ে ঠিডি পড়ে গিয়েছিল। মহিলাদের প্রতি অপ্রীতিকর মন্তব্যে বিজেপি নাকি দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমন খবরই সম্প্রচার করা হচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। শনিবার সকালেও বিন্দুমাত্র ভয় ডর না রেখে দিলীপ ঘোষ গত পরশুর ঘটনা প্রসঙ্গে আবারও বলেছিলেন, দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না, আমি আর আমার অনুগামীরাই যথেষ্ট, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু মেজাজ নয়। নিজের অবস্থানে অনড় থাকা, শাস্তি পাওয়ার ভয়ে সিটিয়ে না যাওয়া, এমনই সাহসী দিলীপের পাশেই দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু এবং দিলীপ বিজেপিতে যুযুধান, এমনই কানাঘুষো চলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে অনেক জায়গাতে, কিন্তু কখনোই প্রকাশ্যে কেউ কাউকে আক্রমণ করেননি, বরং মুখোমুখি হলে সৌজন্য দেখিয়েছেন। শনিবারের বারবেলাতেও সেই টের পাওয়া গেল। একথা বলার কারণ, দ্য ওয়ার্ল্ড যখন দিলীপের সাহসী মন্তব্যর ব্যাপারে মতামত জানতে চায়, তখন শুভেন্দুবাবু বলেন, দিলীপ ঘোষকে যেভাবে উত্ত্যক্ত করা হয়েছে, অশ্রাব্য ভাষায় কথা বলা হয়েছে, সেটা একদমই ঠিক নয়। উনি তো প্রাক্তন সাংসদ, এমপি ল্যাডের টাকায় রাস্তায় কাজ দেখতে যেতে পারবে না? গোটা দল দিলীপ ঘোষের পাশে আছে, আমি আছি দিলীপ ঘোষের পাশে। শুভেন্দুর প্রশ্ন, আজ দিলীপ ঘোষের বাড়িতে লোক পাঠিয়েছে, এটা কীরকম অসভ্যতা? তৃণমূলের কালচার কি লোকের বাড়িতে লোক পাঠানো? বস্তুত কয়েকদিন আগে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের দেখা হয়েছিল। কথাও হয় দুই নেতার, শুধু তাই নয়, একসঙ্গে লাঞ্চও করেন। বিজেপি বিধায়কেরা দুই নেতাকে এক হয়ে লড়াই করার অনুরোধ জানিয়েছিলেন এবং তারপর এবার দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী এবং তাকে দরাজ সার্টিফিকেট দিলেন।